শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতার সাথে বিএনপি একমত, এমনটা উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহার করারও আহ্বান জানান মির্জা ফখরুল। দলের চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। হাসান মাহমুদের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গেল কয়েকদিন ধরে আবারও চলছে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবি তুলেছে তারা। এমন প্রেক্ষাপটে সচেতন রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার অবস্থান থেকে এই দাবিকে যৌক্তিক বলে মনে করে, বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলী তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা মনে করি কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য, আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড়জোর 5 to 10% হতে পারে। এদের উপর ভর করার আমাদের কারণটা কি থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করব না। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতিকে যৌক্তিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অংশীজনদের সাথে আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই স্কিম চাপিয়ে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য, ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া, এরকম লুটেরা তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও কিছু স্কিম চালু করার জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব। গ্যাস, পানি, বিদ্যুৎ আর পণ্যের অগ্নিমূল্যে মানুষ দিশেহারা, অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর। লুটপাট করে টাকা বিদেশে পাচার করে দিয়েছে, যে জন্য আজকে রিজার্ভের অবস্থা খারাপ, ব্যাংকের অবস্থা খারাপ, ব্যাংকও লুটপাট, শেয়ার বাজার লুটপাট, ডলার অ্যাকাউন্ট লুটপাট। আজকে ব্যাংকে কোনো টাকা নেই, সরকার টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আমরা আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন, কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেল কানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিল্লাই আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।